আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, রাইস মিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রাইস মিল আসলে বর্তমানে এতটা শোরগোল ফেলেছে, এই মেশিন সম্পর্কে বিভিন্নভাবে আকর্ষণীয় দিক আমরা বলি, বিভিন্ন ভালো দিকগুলাই বলি, কিন্তু এই যন্ত্রের যে খারাপ কিছু দিক আছে বা থাকে এই কথা কিন্তু আমরা একবারও বলবার চেষ্টা করি না। না ভাই, কি বলেন? প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে কিন্তু খারাপ কিছু দিক আছে যেগুলো আমরা একবারও বলবার চেষ্টা করি। আমরা সহজভাবে বলি যে ঘটকের কাছে সব মেয়েই সুন্দর। ঘটক তার দেখা মেয়েকে কোনো দোষ কিন্তু সামনে আনবে না, সম্পূর্ণ ভালো দিকটাই সামনে তুলে ধরবে। কিন্তু সংসার যে করবে সেই জানে কতটা ভালো বা কতটা মন্দ হবে। এই যন্ত্রের ব্যাপারেও কিন্তু কেমন, এই যন্ত্র ক্রয় করার পরে এই যন্ত্রটি দীর্ঘ সময় ব্যবহার করবে, সেই পথ আসলে আমরা যেভাবে ভিডিওর মধ্যে বলি যে ভাই এই মেশিন কিনলে আপনি প্রতিদিন 7-8 হাজার টাকা কামাই করবেন, পার মাসে তাহলে কত 2 লাখ 2.5 লাখ টাকা। এই মেশিনের এ সুবিধা সে সুবিধা, বিভিন্ন সুবিধার কথা বলি, এর যে কিছু খারাপ দিক আছে সে কথা কি আমরা একবার বলেছি? না, কোনো ভিডিওর মধ্যে এরকম কথা শুনেছেন আপনি? না না, কারণ কোনো ভিডিওতেই শোনা যায় না বলে ভালো হবে, খালি ভালোর দিকটা, কারণ একটাই বেচার ধান্দা, বেচার ধান্দা। তার মানে এখান থেকে একজন উদ্যোক্তা কতটুকু অনুপ্রেরণা পাবে বা কতটুকু লাভ করবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ আমি এই মেশিন বিক্রয় করার পরে যা লাভ করবো, করি ঘরে উঠে যাওয়ার পর ও ফকির হবেই কি পথে বসবে সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা নেই। ব্যাপারটা সেরকম না? একদমই সেরকম। পুরা পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ রানা আহমেদ, বাসা সাধুহাটি ইউনিয়ন, বুড়াই গ্রাম, ঝিনাইদহ জেলা। আপনার? আমার বাসা ঝিনাইদহ জেলা 1 নম্বর সাধুহাটি ইউনিয়ন, গ্রামের নাম বুড়াই। ভাইয়ের সঙ্গে আপনি আসছেন মেকানিক ইঞ্জিনিয়ার হিসেবে আসছিলাম আমার নিয়ে, কিন্তু আপনি কতটুকু খারাপ বা ভালো পেয়েছেন? কারণ আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, এই যন্ত্রের ত্রুটি বিচ্যুতি আপনার চোখে যতটা সহজে ধরা পড়বে এর চোখে বা আমার চোখে সেভাবে ধরা পড়বে না। কতটুকু এই মেশিন সম্পর্কে আপনি বুঝে নিতে পারছেন? বলতে গেলে কি দামের তুলনায় এগুলো অনেকই হেভি ভাবে তৈরি করা হয়েছে, যেরকম মূল্য তার চেয়ে দ্বিগুণ ভাবে তৈরি করা হয়েছে। অর্থের দিক বিবেচনা করলে এই মেশিন 1000 টাকায় কিছুই হয় না আজকের এই সমাজে, সেই হিসেবে বহুত কিছু পেয়ে যাচ্ছে। প্রযুক্তি সবচেয়ে বেশি দাম। জি, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনার চোখে দোষ কি কি ধরা পড়ছেন? দোষ তেমন কিছুই ধরা পায়নি, তবে একটা দোষ আছে, সেটা হচ্ছে মেশিনের স্পিড অনেক ভালো আছে, কিন্তু এখানে কারেন্টের বিষয় আছে যে ভোল্টেজ 19-20 হলে মোটরটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই হিসেবে এখানে তো আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি, এই ব্যবস্থাগুলো গ্রাহকের নেওয়া উত্তম, তাহলে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে তিনি রক্ষা পাবে। আপনার এলাকায় যে বৈদ্যুতিক লাইন আছে সেই লাইনটি আপনাকে বুঝে নিতে হবে। আমাকে বুঝে না নিলে এখানে মানে আর্থিং লাইন কেমন আছে বা আপনার ওই টেনেস মিটারে কয়টা মিটার সংযোগ আছে, যদিও বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন, কিন্তু এই বৈদ্যুতিক সংযোগটা যদি আপনার ভালো নেই তাহলে আমার কথার উপরে আত্মবিশ্বাস নিয়ে চলে আসলেন, মেশিন ক্রয়ের পর চালাতে পারলেন না। চালাতে এখানে একটা অর্থের দণ্ডর বিষয় আছে, সেহেতু যে বুঝে না বুঝে একটা মেশিন ক্রয় করে নিয়ে বাড়ি নিয়ে যে বাসার লাইনে লাগিয়ে দেবেন এরকমটা কিন্তু নাই। আগে বুঝতে হবে মেশিনটা কত ভোল্টেজে চলে, কত কিলোওয়াট লাগে, এগুলো আলাপ আলোচনা করে জেনে তারপরেই মেশিনটা নেওয়া উত্তম। আপনি মেশিন নিয়ে যাবেন বাসায়, নিয়ে যে সাধারণ লাইনে দিয়ে দেবেন, মেশিন চলবে, কিছুদিন পরে আপনার মোটরটা পুড়ে যাবে। আপনারা কতটা দক্ষ এবং সচেতন মানুষ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু মিটার সাথে করে আসছেন, অর্থাৎ এই মিটারে ওনারা মেপে নিয়ে তারপরে কিন্তু মেশিনটি ক্রয় করলেন। একজন দক্ষ এবং সচেতন মানুষ, অ্যাক্সিডেন্ট হতে পারে তবে সতর্ক এবং সচেতন থাকলে অবশ্যই কম হবে। এই সচেতনতার জায়গা থেকে আরো আপনারা সচেতন হবেন। বাংলাদেশে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই জেনে এবং বুঝে নেবেন। ভাই যেমনটা বললেন যে আপনার এলাকার বৈদ্যুতিক সংযোগ কেমন বা আপনার এলাকায় আরো 5টা এই মেশিন আগে বসিয়েছে কিনা, এইসব দিকে খেয়াল করে বিবেচনা করে তারপরে আপনারা সংযুক্ত হবেন। কারণ এই মেশিনের সঙ্গে সংযুক্ত হবেন তা কিন্তু নয়। আমাদের কাছে ফিড মিল আছে, আমাদের কাছে জিআই তার বানানো মেশিন আছে। অর্থাৎ সহজভাবে বলি যে খুব অল্প অল্প মূলধন নিয়ে আমাদের কাছে উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ধরনের মেশিন আছে, যা আমার ভাই বললেন। ভাই আমাদের কাছে তো আরো সব মেশিন বা যন্ত্র দেখেছেন, ঘাস চুরানো মেশিন আছে, সাইলেন্স মেশিন আছে, ভুসি করা মেশিন আছে, পাওয়ার টিলার আছে, দুধ দোয়ানো মেশিন আছে। সব মিলে ভাই কৃষি কাজের জন্য আধুনিক প্রযুক্তির যে সব যন্ত্রপাতি দরকার প্রায় সবই আছে। এই মেশিনগুলাই ব্যবহারিক দিক নির্দেশনা আমরা যেভাবে দিই বা বলি, সুবিধা সম্পর্কে আমি কতটুকু বলেছি, ব্যবহার সম্পর্কে কতটুকু আপনারা পেয়েছেন সেই বিষয় সম্পর্কে যদি আমাকে একটু বলেন। রাইস মিল ভাইয়ের এখান থেকে নিয়েছে এবং সাথে ধান, গম এগুলো নিয়ে আসছি পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে কিভাবে হয়, কিভাবে ধান থেকে চাউল করা যায়, গম থেকে আটা করা যায়, এগুলো
চেক করা হয়েছে, দেখা হয়েছে, ইনশাল্লাহ দেখে মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে। এখন আমি কি 1-1.5 কেজি ভাঙায় দেখলাম নাকি একটু বেশি করে ভাঙা দেখলাম? না, একটু বেশি করে ভাঙানো হয়েছে। এই ধানটা কি আমি দিলাম না? না, আমি বাসা থেকে কত নিয়ে টাকা হয়েছিল? আসছিলাম প্রায় আধা মন। এই সেখানে গম জি, আটা করা হয়েছে। এই মেশিনটা যে আমরা বিক্রি করছি, মানে আমার ভিডিও দেখে তো আসা হয়েছে না? জি, আপনার ভিডিও দেখে। আচ্ছা, আমি ভিডিওর মধ্যে যতটুকু বলেছি জি, সেই বলা কথার সাথে কি আদৌ কোনো মিল আছে কিনা? জি, অবশ্যই আছে ইনশাআল্লাহ। পরবর্তীতে ব্যবহার করার পর ইনশাআল্লাহ আরো বেশি কারণ বোঝা যায়। আমি আগে একটা কথা বলেছি যে ঘটক যখন মেয়ে বিয়ে দেয়, জি, স্বর্গ থেকে আসছে, তার কোনো দোষই নেই, কিন্তু সংসার করতে গেলে তখন ওই পরিবারের সাথে আর মানায় নিতে পারে না। তার মানে এই মেশিনটিও একজন উদ্যোক্তা যখন গ্রহণ করবে, গ্রহণ করবার পরে তার ব্যবহারিক সুবিধা এবং এখান থেকে বিরাট একটা স্বপ্ন নিয়ে আসা হয়েছে যে এখান থেকে আমি উপার্জন করব, আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো, তাই তো? সে লেখাপড়া কোথায় করা হয়? বদরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট। এটা বুঝতে পারছি যে একজন স্টুডেন্ট সেই সাথে উদ্যোক্তা। জি, কতটা আশা নিয়ে আমার পর্যন্ত আসা হয়েছে, কতটুকু আত্মতৃপ্তি পাওয়া যাচ্ছে? মানে মনে হয় ইনশাআল্লাহ এই মেশিনটা থেকে আমি কিছু করতে পারবো। অনুপ্রেরণা আসলো কিভাবে? জি, আপনি স্টুডেন্ট আসলে লেখাপড়া করবে, আড্ডা দিয়ে বেড়াবে। অনুপ্রেরণা আসছে এই জায়গা থেকে যে উনি গরুর খামারি প্রথমত, দ্বিতীয়ত ওনার ভর্তুকিতে একটা ছোট মেশিন উপহার দেয় ভর্তুকি হিসেবে। ছোট মেশিন উপহার দেওয়ার পরে গ্রামের লোক অনেক উপকারিতা পায় সেই ছোট মেশিনের ফলে। পরবর্তীতে তিনি ডিসিশন নেয় যে ছোটটাই যতক্ষণ এত ফলিত হচ্ছে, তাহলে ইচ্ছে আমি আর একটু বাড়িয়ে করি, এই ভেবে সে এই মেশিনটা এইভাবে অনুপ্রেরিত হয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, বহু প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের থেকেও তো জানা হয়েছে না? হ্যাঁ, জানা হয়েছে, মোটামুটি সব জায়গাতে দেখা। কিন্তু সব কিছুর পরে আমার কাছে কেন আসা হলো? মানে আমার বেশি সুন্দর করে বলতে পারছি না, আপনি আসলে আমাদের এলাকার পাশে, প্লাস আপনার কথাবার্তা, প্লাস আপনার ব্যবহার, সব মিলিয়ে মেশিনটা আপনি বল সার্ভিস ভালোভাবে দেবেন, এই সব মিলিয়ে আমি দেখছি যে এর আগেও তো একদিন আসা হয়েছিল। জি, আপনার এখানে আসছিলাম, দেখে গেছিলাম, প্লাস এই জায়গা থেকে আমি ইনশাআল্লাহ সার্ভিস ভালো পাবো বিধায় এখানে সিদ্ধান্ত নিয়েছি যে বাইরে এখান থেকে মেশিন। তবে যারা বাংলাদেশে অল্প মূলধন নিয়ে এই সব ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, তাদের সম্পর্কে কি কোনো বার্তা দেওয়ার আছে কিনা? অবশ্যই আমি বলবো এটা যদি সে ধরে থাকতে পারে সফল হওয়া সম্ভব। ধৈর্য থাকতে হবে। সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে তো অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে আগাতে হবে। যে এই যন্ত্র সম্পর্কে জানবার একটা ব্যাপার আছে, নতুনত্বের সঙ্গে যুক্ত হতে হলে কিন্তু সবকিছু দেখে এবং শুনে এবং বোঝার দরকার আছে। কিন্তু আমরা যেভাবে জনগণকে উৎসাহিত করি বা যেভাবে অনুপ্রেরিত করি যে ভাই আপনি আমার দ্বারে আসেন, বিভিন্ন অপশন দেই, আরো মেশিন যুক্ত দেখাই, এখানে কি আরো বেশি বাড়াই বলা উচিত না যতটুকু সম্ভব ততটুকু? যতটুকু সম্ভব অতটুকু বলাই উচিত, কারণ একজন প্রতারিত হলে আর একজন কখনোই আসবে না। আমরাও যে আসলে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত মানুষ, তারা তো মানুষকে বিভিন্ন স্বপ্ন দেখাচ্ছে, এই মেশিন কিনলেই কোটিপতি হয়ে যাবেন, এই মেশিন কিনলে আপনার প্রতিদিন 10,000 টাকা কামাই হবে। আদৌ কি এটা সম্ভব? নাই, আদৌ সম্ভব নয়। কারণ এগুলো যে এই মেশিনটির মাধ্যমে প্রতিদিন 1500 থেকে 2000 টাকা পর্যন্ত হয়তো উপার্জন করা সম্ভব হতে পারে যদি এলাকায় কাজ থেকে থাকে। এখন 7-8 কি ইনকাম করা সম্ভব? আমরা যে মিথ্যা কথা বলি, এই মিথ্যা শুনে মানুষ কিন্তু আশ্বস্ত হচ্ছে যে ভাই 10,000 বলেছে, 5,000 তো হবে। আমার কিন্তু বিশ্বাস যে 5,000ও সম্ভব না, কারণ এত অল্প মূলধন নিয়ে যদি এত বড় ব্যবসা হয় তাহলে কি বাংলাদেশ গরিব থাকে? না, সবাই কোটিপতি। তবে একটা কথা, যে এই যন্ত্রগুলা যে এলাকায় নেই, সবার আগে এই মেশিনটি উপস্থাপন করেছে সেই একজন ব্যক্তি। মানে আশা করা যায় অন্তত 2 কিলোমিটার 1.5 কিলোমিটার ভিতরে একটা মেশিন ভালোভাবেই চলে, তার পরিবারটাও চলবে, এলাকার লোকও ভালোভাবে উপকৃত হবে। তাই সম্মানিত দর্শক, আপনারা শুনতেই পারলেন, এমনই উদ্যোক্তা যতটা আকাঙ্ক্ষা নিয়ে আমার পর্যন্ত আসছেন, একজন শিক্ষিত মানুষ, শিক্ষা জীবনের পাশাপাশি একজন উদ্যোক্তা হচ্ছেন। এই উদ্যোক্তা থেকেই অনেক দূরে পৌঁছে যাবেন। যার স্বপ্নের আয়তন যত বড়, তার সফলতাও তত বড়। একজন স্টুডেন্ট হিসাবেই কর্মজীবনে ধাবিত হয়েছে, বা অর্থ কোথায় আছে সেই দিকটা কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে উনি আরো সামনে অনেক দূর পৌঁছে যাবে, অনেক বড় বড় যন্ত্রের সঙ্গে যুক্ত হবে এবং অনেক বড় মাপের উদ্যোক্তা হবে। এনার জন্য দোয়া করব, কারণ উনি যতটা বুদ্ধি বিবেক খাটিয়ে আমার পর্যন্ত আসছেন, এবং এই রকম যেন বাংলাদেশের প্রতিটি মানুষ তার বিবেক থেকে বিচার বিবেচনা করে কোনো যন্ত্রের প্রতি আকৃষ্ট হয় বা যন্ত্রের সঙ্গে যুক্ত হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।